ওয়াও, প্রথমে এসে পেয়ে গেলাম বডি বিল্ডার একজনকে, পোস্টার লাগানো এখানে। আমি জানি না এখানে কেউ কী করতে হয়, সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, বাট জায়গাটা দেখে কেমন জানি একজন বৃষ্টি বৃষ্টি লাগতেছে। জানি না উপরে কেমন, আমি সিঁড়ি দিয়ে উঠতে হয়। ও মাই গড, এখানে তো মদের গন্ধ করতেছে। সোনাপুর এরিয়ার মধ্যে এত বড় একটা জিম হবে এটা আমি ভাবিনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন বাজে রাত 10টা 15, আর আমি এখন বাইরে গেছি আমার সাইকেল নিয়ে। এই যে সাইকেল, পুরা দিন ডিউটি করতে করতে অবস্থা খারাপ, তাই এখন রাতের প্রায় সবাই ঘুমাইতেছে। আমি এখন বাইরে গেছি সাইকেল নিয়ে জিমের খোঁজে। অনেক দিন ধরে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া করতেছি, যার কারণে ফ্যাটটা অনেক বড় হয়ে যাইতেছে। মানে শরীর কেমন জানি একটা মানে একবারে বুড়া মানুষের মতো হয়ে যাইতেছে, ঠিক আছে, এই বয়সে। তাই ভাবলাম একটু জিম খুঁজি। আমাদের এর মধ্যে জিম প্রায় 2-3টে আছে, তো যাই একটু খোঁজখবর নিই, জিম করা শুরু করি। কয়েক মাস জিম করলে মোটামুটি ফ্যাটও কমবে অ্যান্ড সব কিছু ঠিক থাকবে। তাই এখন রাতের প্রায় 10:30 বাজতেছে। এখন আমি বাইরে গেছি জিমের খুঁজে, দেখি কোন জায়গায় পাওয়া যায় ভালো ফ্যাসিলিটিস অথবা কম দামে কোথায় পাওয়া যায়। তাই এখন বাইরে গেলাম, যাওয়া যাক। রাতের প্রায় 10:30, রোডের মধ্যে মানুষও একবারে কম, সব গাড়ি আর গাড়ি। মানুষ 2-1 চলাচল করতেছে, কারণ এখন প্রায় সবাই ঘুমাইতেছে। আর আমি বাইর হয়ে গেছি জিমের খোঁজে। অনেক দিন ধরে মানে চিন্তা করতেছি জিম করব, বাট সময় পাইতেছি না। তাই আজকে একটু বাইরে গেলাম। ভাবলাম যে শুধু টিকটক ফেসবুকে পড়ে থাকলে হবে না, একটু বাইর হতে হবে। বাইরে অনেক দিন হচ্ছে বাইর হয় না, তাই ওই চিন্তা করে আজকে জিমের খোঁজে বাইরে হয়ে গেলাম। এদিকে মার্কেটটা এখনও অনেক পরিমাণ মানে খোলা, তালাল মার্কেট। আর এগুলো সবগুলো গাড়ি গাড়ি আর গাড়ি। ভালোই লাগে মোটামুটি, রাস্তার মধ্যে লাইট লাগানো থাকে সব সময়, মানে কোনো কিছুর ভয় নাই। আমি এখন যাচ্ছি আমাদের এখানে, আমার যে রুম ওখান থেকে পাই সাইকেল চালিয়ে 5 মিনিট লাগে যেতে। ওই জায়গায় যাচ্ছি, আল মদিনা হাইফার মার্কেটের সামনে। ওখানে একটা জিম আছে, আমি আরও আগে মানে কয়েকজন থেকে জানছি। যার কারণে আমি এখন ওখানে চেক করার জন্য যাচ্ছি, দেখি খোলা পায় কিনা। এখন প্রায় রাত 11টা বাজতেছে, তো দেখি। আমি প্রায় চলে আসছি, আর একটু বাকি আছে, বাট ভয় লাগতেছে মাঝে মাঝে। যদি আপনার পুলিশ দেখে তাহলে আমার কাছে সাইকেল চালানোর জন্য কিন্তু দুবাইতে অনেক সেফটি ব্যবহার করা হয়, বাট আমি কোনো সেফটি লাগাই নাই, শুধুমাত্র একটা গেঞ্জি পরে চলে আসছি। দেখা যাক কতটুকু যাওয়া যায়। অ্যান্ড পুলিশের সামনে পড়লে কিন্তু সমস্যা হবে। এই যে এটাই হচ্ছে আল মদিনা সুপার মার্কেট, আমি বলছিলাম যে। আর এটার মধ্যে হচ্ছে সেই জিম। আমি এখন যার খুঁজে রাত 11টা বাজে বাইর হলাম। ফাইনালি আমি চলে আসছি। এখন এই যে লেখা আছে এখানে GYM জিম, ওই যে একজন এখানে জিম করতে দেখা যাচ্ছে, এই হালকা দেখা যাচ্ছে ওনাকে। তো আমি এখন কোন জায়গা দিয়ে ভিতর যাবো আমি বুঝতে পারতেছি না আসলে, মানে এটা দোতলায়। তো আমি এখন মার্কেটের ভিতরে দিয়ে যাবো, যেহেতু আমি এখানে নতুন আসছি, অর্থাৎ এই এরিয়াতে নতুন আসছি। আমাদের রুম থেকে 5 মিনিটের রাস্তা, বাট সবসময় আসা হয় না। আর জিমটায় কীভাবে যেতে হয় সেটাও জানি না, দেখি কীভাবে যাওয়া যায়, কয়েকজনকে জিজ্ঞাসা করতে হবে হয়তো। সাইকেলটা নিয়েছে একটা বিপদে, মানে সাইকেল রাখার মতো কোনো জায়গা নেই। আমি জিমে যাওয়ার রাস্তা পাইছি এখান দিয়ে, বাট সাইকেল রাখার মতো কোনো ব্যবস্থা নাই, যার কারণে এখানে মার্কেটের সামনে আল মদিনা সুপার মার্কেটের সামনে এই একটা রডের সাথে বেঁধে রাখলাম। আল্লাহ বড়, সেখানে থাক। আমি এখন ভিতরে যাচ্ছি, দেখি কারোর সাথে কথা বলা যায় কিনা, কি ফ্যাসিলিটিস এখানে, অথবা এখানে কত কীভাবে এটা অ্যাডমিন হতে হয় সেটাই দেখব। এটা হচ্ছে জিমের গেট, 24 আওয়ার্স ওপেন, 24 ঘন্টা ওপেন থাকে এটা। ওয়াও, প্রথমে এসে পেয়ে গেলাম বডি বিল্ডার একজনকে, পোস্টার লাগানো এখানে। আমি জানি না এখানে কেউ কী করতে হয়, সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, বাট জায়গাটা দেখে কেমন জানি একজন বৃষ্টি বৃষ্টি লাগতেছে। জানি না উপরে কেমন, আমি সিঁড়ি দিয়ে উঠতে হয়। ও মাই গড, এখানে তো মদের গন্ধ করতেছে। ক্যামেরাটা একটু বন্ধ করি, কারণ এখানে জিম, এ হচ্ছে জিম। গাইস আমি দুঃখিত, আমি যখন ভিডিও করতে করতে ভিতরে যাচ্ছি তখন আমাকে বলা হয়েছে যে এখানে
ভিডিও করা নিষেধ অনুমতি ব্যতীত, তাই আমি ভিডিও করতে পারলাম না ভিতরে। অ্যান্ড লাস্টে গিয়ে আমি অনুমতি নিয়েছি, নেওয়ার পরে আমি একটু বাহির থেকে জিমের ভিতরে কী করলাম, ভিডিও করলাম এবং আপনাদেরকে এতটুকু দেখাতে পারলাম, তার জন্য আমি দুঃখিত। আর এখানে এটা হচ্ছে সিস্টেম। আমি যখন বসের সাথে কথা বললাম এখানে রিসেপশনে, তখন আমাকে এটা ধরাই দিয়েছে, তারা বলছে এটা চেক করো। এখানে 1 মান্থ ট্রেনিং করলে 150 দিরহাম, 3 মান্থ ট্রেনিং করলে অর্থাৎ জিম করলে এই জিমে 365 দিরহাম, এবং 6 মান্থ জিম করলে এখানে 699 দিরহাম, এবং যদি আপনি 1 বছর অর্থাৎ 12 মাস করেন তাহলে হবে 1000 দিরহাম। তো তারা আমাকে এটা বলছে এটা চেক করো এইভাবে। এখানে আমার ওয়াইফাই ফ্রি আছে, মানে মোটামুটি সব কিছু ঠিক আছে। তো আমাকে জিজ্ঞাসা করলো যে কবে থেকে জয়েন করবা। আমি বলছি আমি অ্যাডমিন নিব, এখন না, আমি অ্যাডমিন নিব 15 তারিখ থেকে অ্যাডমিন নিব বলছিলাম আমি। মোটামুটি আমি মনে ছিলাম ছোটো, বাট সোনাপুরের এলাকার মধ্যে, সোনাপুর এরিয়ার মধ্যে এত বড় একটা জিম হবে এটা আমি ভাবিনি। ভালো লাগছে। আমি ইনশাল্লাহ জয়েন করব 20 তারিখ থেকে। আজকে যেহেতু 10 তারিখ আমি ভিডিওটা করতেছি, আমি আজকে দেখতে আসছি, বাট আজকে অ্যাডমিন নিই নাই, অ্যাডমিন নিব 20 তারিখ থেকে। তো এই হচ্ছে জিম। আমি এখন চলে যাচ্ছি, জাস্ট দেখার জন্য আসছি আজকে, মানে সব কিছু জানার জন্য আসছি। জাস্ট আমি এখানে কথা বললাম বসার সাথে, ভালো লাগছে মোটামুটি এই জিনিসটা দেখে। জিমের দামও কম আছে, আসলে টাকা বড় বিষয়, বিষয়টা হচ্ছে আমাদের বডিটা মানে একটু ভালো করা, দ্যাটস ইট। এখন এটা শেষ করলাম, চেক করা হলো, সব কিছু হলো, বাট এখন আমার বাইরে সাইকেল আছে না সেটা দেখতে হবে, কারণ এর মধ্যে কিন্তু আবার মোটামুটি চোর নাই বললেই চলে, বাট কখন সাইকেল কারো জরুরত হলে প্রয়োজন হলে নিয়ে যায় সেটা তো বলা যায় না। যাক আছে, কিন্তু আমি লক করে গেছি, বাট এখনও আছে সাইকেল। ওই যে এটা আমার সাইকেল। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। আজকে ভিডিও এতটুকুই। এখন আমি বাসার উদ্দেশ্যে রওনা দিব, দ্যাটস ইট। আর 20 তারিখ থেকে আমার জিমে জয়েন্ট।